হরিদাস মনে মনে ভাবছে, আচ্ছা ব্যাপারটা কি হলো তাহলে? আমার মৃত্যু কিসে হবে? কুমিরের পেটে। তাহলে কুমির কোথায় থাকে? জলে। সুতরাং জলের কাছে আর আমি থাকবো না, আমি পাহাড়ের পথে চলে যাব। একবার যদি রবিবারে 12টা পার করে যদি 12টায় 1-2 হয়, আমি পাহাড়ে থাকবো, ওখানে তো আর কুমির যেতে পারবে না। যদি একবার 12টায় 1-2 হয়ে যায়, 12টা যদি পার করাতে পারি, তাহলে আমি তো আর মরবো না। নিয়তিমা তুমি জানিয়ে দিয়ে গেলে, কিন্তু জানো না তুমি কার কাছে কি বলে গেলে। আমি তো অমর হয়ে যাব, যেন তেন প্রকারে নো। যাবার সময় নিয়তি এইটুকু বলে গেল, তুই যেমন করে সর্বগ্রাসী হয়েছিস, তেমন কুমিরের পেটে তুইও গ্রাস হয়ে যাবি, তুই কুমিরের খাবার হবি। ধীরে ধীরে আমার সেই হরিদাস ভাবিতে লাগিল, একটু একটু ভেবে ধীরে ধীরে আবার পাহাড়ের দিকে গেল। না বাবা, এপারে আর থাকছি না। আস্তে আস্তে পাহাড়ের দিকে যায়, আর ঘুরতে 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 দেখো একটা গিরি উঁচু পাহাড়ে গিয়ে সেইখানে দাঁড়ায়। ওইখানেতে দেখো এক জটাজুটো সাধু বসেছিল, ধীরে ধীরে তার কাছে সেইখানে দাঁড়ালো। এই মায়েরা আস্তে আস্তে ওইখানেতে প্রণামও জানায়। হঠাৎ আমার সেই সাধু তাহারে যে কয়, এই তোর নাম কি রে? বলে আমার নাম হরিদাস। বাহ, সুন্দর নাম, তা তুই আমার কাছে এসেছিস কেন? বলে বাবা ঠাকুর, আমার বড় আশা, তুমি আমার গুরুদেব, তুমি আমার বাবা, আমি তোমার কাছে দীক্ষা নিয়ে নেব, তুমি আমায় কর্ণকুহরে দীক্ষা দাও। জটাজুটো সাধুটা বললো, এই তুই কি করিস? বলে আজ্ঞে আমি তো চোর। ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা চোর হয় তারা কোনোদিন আগে থেকে এমন বড় সার্টিফিকেট দেয়, কিন্তু সার্টিফিকেট কখন দেয়? যখন জেনে ফেলে আমার খবর হয়েছে। মানুষ যখন বুড়ো হয়ে যায়, তখন সে আস্তে আস্তে ভাবে যে না, আমি জীবনে যা অন্যায় করেছি, এবার আমার মাসুল গোনার পালা। তখনই দেখবেন সত্যবাদী হয়ে যায়। কি বাবা, দেখবেন যত মানুষ বুড়ো হয় আস্তে আস্তে তখন দেখে জীবনে যা অন্যায় করেছি, এবার লাইনে মাথা দিই। কি বলবে না? আর সব থেকে বড় কথা, হরিদাস জেনে ফেলেছে আর তো মাত্র 7 দিন বাঁচবো। কি আমরাও 7 দিন বাঁচবো নাকি? তার বেশি বাঁচবো? 7 দিনের মধ্যে কেউ মরবো তো নাকি? গল্পটা জানা আছে তো? 7 দিনে মরবো না? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা দিনের কোনো না কোনো একটা দিনে আমরা মরবো, ঠিক তো? 7 দিনে কোনো একদিন মরবো তো নাকি? মজাটা কোথায় দেখুন। এই জন্য আমাদের 7 দিন বড় মাইনে, তাই না? এখানে বোঝার আছে, 7 দিন বোঝাতে চেয়েছে, 7 দিনের কোনো একদিন মারা যাবো। হরে কৃষ্ণ। ওমা, এইবার আমার সেই হরিদাস বলছে, দেখো আমার একটা মজা, আমার একটা গন্ডগোল কোথায় জানেন? আপনার কাছে দীক্ষা নিলে তবে আমি শান্তি পাবো, কিন্তু ভেতরে ভেতরে চিন্তা করছেন মাত্র 7 দিন বাঁচবো, রবিবার দিন বেলা 12টার সময় হরিবোল হয়ে যাব। এখন যা হয় হোক, এনার কাছে বসে আমি একটু দীক্ষা নেব। গুরুদেব আমার আপাদমস্তক অবলোকন করে বলছেন, এই সত্যি তুই আমার কাছে দীক্ষা নিবি? বলে দীক্ষা না নেবো তো কি এখানে বসে আছি? আচ্ছা তুই যখন চুরি করিস আর চুরি করবি না তো? বলে না, কোনোদিন না চুরি করবো, আর কোনোদিন চুরি করব না। এই আমি বসলাম আপনার চরণে, এই চরণ ধরে স্পর্শ করে বলছি, আপনি আমার গুরুদেব, আপনি আমার বাবা, আপনি আমায় দীক্ষা দিন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন চুরি করব না। কারণ ও তো মনে মনে ভেবে নিয়েছে খবর আমার খারাপ। এই 7টা দিন অন্তত লাইনে আসি। কি মায়েরা, প্রত্যেকটা মানুষ যখন মরে যাওয়ার আগে কিন্তু ভালো হয়ে যায়, এবং শুধু তাই নয়, সে যখন জানতে পারে মৃত্যুর মুখে ঢলে পড়েছি, আর আমি অন্যায় মিথ্যে কথা বলবো না। যেমন যখন করোনা হয়েছিল, করোনার সময় দেখবেন ভক্তিমণ্ডলী সকলের ভেতরে ভেতরে একটা ভয় ছিল না? একটা বুড়ো যদি খুট করে কেসেছে, বুড়ি বলে হ্যাঁ গো কি খবর, হ্যাঁ, আবার বুড়ি যদি একটু খুটুট করে কেসেছে, বুড়ো বলে কি গো সুর খারাপ। যখন করোনা এসেছিল, এরকম একটু যদি কেউ খুটুস করে কেসেছে, সঙ্গে সঙ্গে ভাবে না জানি কি হয়েছে। বলুন মাগো, সেই সময়টা আমার বড় কাশি আর সর্দি হয়েছিল, পাড়ার লোক বলে ওই সে গুরুদাসের খবর খারাপ। মা কালী দিব্যি গোমা, এই গান গেয়ে গেয়ে গোমা এই ঠান্ডা লাগিয়ে কেসে ফেলেছি, কাশি হয়েছে, সর্দি হয়েছে, কেন ডাক্তার কাছে যাবে? মগরাহাটের হসপিটালে 7 ঘন্টা শুয়ে আছি, কেউ কাছে আসে, বলে খবর খারাপ।
মা কালী দিব্যি হরিবাসনে দাঁড়িয়ে ওখান থেকে ভাববেন বিকেল থেকে শুয়ে আছি রাত 10টা পর্যন্ত, একটা কোনো ডাক্তার আমার কাছে আসে লাস্ট আমার দাদা ওর বাবা বলে এই দেখ চলো এক কাজ করি এখান থেকে বরং নার্সিং হোমে নিয়ে যাই। নার্সিং হোমে গেছি, ডাক্তার বাবু বলে কেন বাবা এই মরাটাকে নিয়ে এসেছিস? বিশ্বাস করুন যখন ওই সব কথাগুলো শুনছি তখন আমার মনে মনে হয়েছে আমি বাড়ি যাব, এ বাড়ি নয় ওই বাড়ি। ভাববেন যখন কোনো মানুষের কোনো বড় রোগ হয় তখন সে কিন্তু এটাই ভেবে নেয়, তাই বলুন? হ্যাঁ, চোরও ভেবে নিয়েছে 7 দিন পরে তো আমি ঘরে চলে যাব, তাই এই যেটুকু সময় পেয়েছি গুরুদেবের চরণ প্রান্তে বসি আর এইখানেতে বসে বসে একটু শেষ হাসিটুকু হাসি, করজোড়ে বসে বসে গায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে আমার হরিদাসের ভরে গেল মন প্রাণ। সাধু আমার বসে বসে যত হরিনাম গায় সেই হরিনাম দেখো শুনিতে যে পায়। এই যে আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে, আমি যতবার যে কথাগুলো বলছি আপনারা শুনছেন কি? আপনারাও যখনই হরিধ্বনি করেন আমিও শুনতে পাচ্ছি কি? বলুন নিতাই গৌর হরি বল কি ভক্তিমতী মায়েরা। তাহলে একে অপরের এই শ্রবণ আর কীর্তন দুজনের মধ্যে যখন এমনি করে কীর্তন আর শ্রবণ হচ্ছে, ও গাইছে শুনছে, এইবার চোর শুনতে শুনতে দেখা গেল আস্তে আস্তে নামের মধ্যে একেবারে ডুবে পড়ল। আমার সেই বৃদ্ধ সেই যে জটাজুট সাধু আপন মনে কৃষ্ণ নাম গাইলেন, আপন মনে হরি নাম গাইলেন। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা কৃষ্ণ হরি 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 মধুর তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। বিশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গমে বিশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গমে নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গম বিশ্বাসে গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি 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 হরি। জয়
जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की, जय राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी लाल की, भक्त वृंद की, हरि नाम की, महाप्रसाद की, अपन अपन गुरु की, ग्रामवासी वृंद की, प्रेम से बोलो निताई गौर। মায়েরা মজাটা এবার কোথায়? কেটে গেল একদিন, কেটে গেল দুদিন, কারা কারা প্রসাদ পাইনি একটু হাত তুলবেন। এখনো প্রসাদ খাননি? কেন খাননি? একাদশী বলে? কেন একাদশী? পূর্ণিমার পরে একাদশী হয়। আমি মুখ্য লোক বলে আমাদেরকে বোঝাচ্ছেন। মেদিনীপুরের দেশে হয়। না রে বাবা, এখানে দাঁড়িয়ে তোর মতন অত বললে হবে? কোনো কালে না। হ্যাঁ মা, একাদশী সত্যি সত্যি। দাঁড়া, এ কোন আক্কেলে বললো আমার শ্বশুর বাড়ির অপমান কেন করে? এর হিসেব নিয়ে ছাড়বো কি? এই শ্বশুরের সম্মান আর আমার বাপের সম্মান দুটো সমানে এক জিনিস। কোন আক্কেলে বললি রে? আরে রাধে রাধে, আসতে ভালো করে ভেবে দেখবেন। যারা যারা প্রসাদ পাননি একটু রেসপন্স করেছেন দুই একজন, এখনো পর্যন্ত খাননি কেন? একসঙ্গে খাবো বলো মা, বাপ বেটা সব বসে খাবো। এই তাই তো, হরে কৃষ্ণ। এটাও যেমন একদিকে, অপর দিকে ভালো করে ভেবে দেখবেন। এই খাওয়া নাওয়ার এখনই যে খেতে চাইলেন না একটাই কারণে, ঠিক মনের মন যদি মিলে যায়, নামের সঙ্গে যদি আপনি ডুবিয়ে দেন, এখন কেন সারা রাত কীর্তন হলেও খিদে পাবেন। কি ঠিক তো? হরিনামে এমন একটা জাদু আছে, বেলা কেটে যায়, বলুন না 4 ঘন্টা প্রায় হয় 4 ঘন্টা পার হয়ে গেছে, আমারও লক্ষ্য নাই আর আপনাদেরও লক্ষ্য নাই। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ফ্রিজের মতো বরফ হয়ে যাচ্ছে, তবুও বলুন বসে আছেন। এই চটচাটাইয়ের উপরে বসা কত জ্বালা যন্ত্রণা বলে বোঝানো যাবে না। এই ঠান্ডা কালে বলুন না, কাঁথার ভিতরে ঢুকে লেপ গরম হয় না, আর এই জায়গায় কি কষ্টে আছেন বলুন। কষ্টটা এখানে লাঘব হয়েছে, করিয়েছে কি জানেন? এই নাম। এই হরি নামে এমন একটা শক্তি আছে যেটা আপনাদের খাওয়া দাওয়া নেওয়া সব কিছু দূরে সরিয়ে দিতে পারে। হরিদাসের জীবনে ঘটল সেটাই। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দেখতে দেখতে দিনই চলে যায়। অবশেষে দেখো রবিবার সকাল এসে দাঁড়ায়। রবিবার দিন সকাল হলো। এই যে একটা সপ্তাহ পার হয়ে গেল, কি করে পার হলো সে নিজে জানে। গুনে গুনে দেখে আজকে তো রবিবার, আর মনে পড়ে গেল সেই নিয়তির কথা, আজ তো রবিবার, ঠিক বেলা 12টার সময় খবর হবে। হরিদাসের মুখটা চুন হয়ে গেল, ঠিক বাংলা 5 মতো, ল্যাংড়া আমের মতো হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, হায় রে, আজ তো শেষ দিন, কিন্তু কথাটা তো বলা যাবে না গুরুদেবের কাছে। এইবারে যখন একটু একটু করে বেলা বেড়ে যায়, হঠাৎ দেখো আস্তে আস্তে আমার সেই সাধুর ঘুম ভেঙে যায়। ঘুমটা কোন ঘুম ছিল? সাধনার ঘুম। মার্গে ছিল না? দেখবেন যারা প্রকৃত মার্গের মানুষ হয় তারা কোনোদিন খাওয়া নাওয়ার কথা ভাবে না। এই জন্য তাদের ভিতরে তো অষ্টসিদ্ধি আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 4টে কৃষ্ণ আর 4টে রাম, 4টে ওম, আর এই 8টা ওমে আসে মানুষের অষ্টসিদ্ধির প্রকাশ। ভালো করে ভেবে দেখবেন। এই যে অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্জামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বচিতা, এই যে সিদ্ধতাগুলো আছে আস্তে আস্তে মানুষের ভিতরে প্রকাশ হয়। মানুষ সবাই সাধনা করলে ওই জায়গায় পৌঁছায়। চৈতন্য মহাপ্রভু আমার আপনার মতো মানুষ ছিল, দেখেছেন মাঝে মধ্যে তিনি ধ্যানে মগ্ন হতো। বিবেকানন্দ বসে বসে সাধনা করেছে, রামকৃষ্ণ সাধনা করেছে, ত্রৈলঙ্গ স্বামী সাধনা করেছে। আমার ভোলানাথ বসে বসে চোখ বন্ধ করে বিড়বিড় করে জপ করে যাচ্ছে। এটা কিসে? ভালো করে ভেবে দেখবেন। নিজের মাঝে তন্ময় হয়ে যখন যায়, তার ভিতরে শতচক্র পার হয়ে সহস্রাতে ধায়। এখানে আপনারা যারা মার্গের মানুষ আছে ভেবে দেখবেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র মানে আমাদের এই দ্বিদল পদ্ম, আর অবশেষে এইখানে আছে সহস্রা, যেখানে গেলে মানুষ আস্তে আস্তে জ্ঞানী হয়ে যায়। যে ছেলেটা লেখাপড়া শিখলো না, সেই ছেলেটা বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড। 2001 সালে আমার মনে পড়ে, আমি একটা ছোট্ট পত্রিকাতে পেয়েছিলাম হুইজ বেস্ট অফ ফিলোসফার, সব থেকে বড় দার্শনিক কে।
সেখানে প্রমাণ হয়েছিল বেস্ট অফ ফিলোসফার ইন দা ওয়ার্ল্ড রামকৃষ্ণ পরমহংসদেব। সব থেকে বড় দার্শনিক রামকৃষ্ণ পরমহংস। বলুন তো, যে ছেলেটা লেখাপড়া শিখলো না সে কি করে দার্শনিক হয়? দেখেছেন তার মুখের বাণীগুলো আজ একটা অমৃত বাণী, যাকে বলা হয় রামকৃষ্ণ কথামৃত। কি বোঝা গেল আমার কথাটা? পরবর্তী দল তাহলে পাশে বলুন, চলে আসুন। হ্যাঁ, যে কারণে ভক্তমণ্ডলী বাবার মায়েরা লক্ষ্য করে দেখবেন, শুধু শিক্ষিত হলে হবে না, আধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত হলে তবেই তার ভিতরে জেগে ওঠে এই পূর্ণতার কৌশল। জ্ঞানের জগতে ডুব দিল, যত বেলা হয় তখন আস্তে আস্তে যখন ঘুম ভেঙে গেল, ধ্যান ছাড়তেই হঠাৎ চোখ মেলে তাকালো, আর চোখ মেলে তাকিয়ে দেখে হরিদাস বসে আছে। আস্তে আস্তে করজোড়ে বলে তার কাছে, কিরে এখনো তুই বসে আছিস কেন? বলে আমি তো তোমায় গুরু রূপে বরণ করে নিয়েছি, তাই তো গুরুদেব আমি এইখানেতে আজ বসে যে আছি। একদিন নয়, দুদিন নয়, 7 দিন হয়ে গেল, কিন্তু আজকের আপনার ছেড়ে আমি আর যাচ্ছি না। এইখানেতে আমার যদি মরণ হয়ে যায় আমি এখানে বসে থাকবো। আমি আপনার এই সাধন ভজন শুনছিলাম, করছিলাম। এই জন্য দেখবেন প্রকৃত যারা সাধক হয় তাদের সব কিছু দূর হয়। আর আজকের দিনে আমাদের মতো কীর্তনিয়ার আমরা বড় বড় মাপের সাধক, 3 ঘন্টার বেশি গান গাইব না। এই উচ্চ মার্গের সাধক আমরা। এক একটা কীর্তনিয়ারা ভাব সাগর, কীর্তনিয়া কীর্তন সম্রাট, ভাব সাগর, তত্ত্বের সাগর, কিন্তু সাগর এসে 3 ঘন্টার বেশি আর বয় না। হ্যাঁ, ভালো করে ভেবে দেখুন, 3 ঘন্টার বেশি। বলুন না কি জিনিস আমাদের চিনতে গেলে আপনাদের মাথা ঘুরে যায়। ছোটবেলা থেকে লাইনে এসেছি তো, হ্যাঁ, আজকের বলতে দ্বিধা নেই। আপনারা ভান্ডার করে রেখে যাবেন, আমরা এমন পশু, আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে পালা। আমরা মারাত্মক ওষুধ। এই জন্য তোমাদের এত দাম। পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভেবে দেখবেন, বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, মানুষের ভিতরে একটা জানোয়ার বাস করে, যার নাম হলো লোভ। কোন মানুষ যদি লোভী হয় সে কোনোদিন কোনো কীর্তনিয়া, কোনোদিন সাধক, কোনোদিন মহাজন হতে পারে না। কোনোদিন কোন সাধক, কোনোদিন কোন বড় কীর্তনিয়া হতে পারে না। আজকের আমরা লোভী হয়েছি। ভেবে দেখবেন, এই কথাগুলো বললে হয়তো আপনারা অনেকে কষ্ট পেতে পারেন যারা বড় বড় কীর্তনিয়াকে ভালোবাসেন। আমি বলবো যারা বড় কীর্তনিয়াকে ভালোবাসেন আমার গান শুনবেন না। পায়ে ধরে বলছি আমার গান শুনবেন না। কেন? আমার দুঃখ সেই জায়গায়। পৃথিবীতে বড় কীর্তনিয়া দুটো এসেছিল, একটা নিমাই চাঁদ আর নিতাই চাঁদ। তার আগে আরো একটা বড় কীর্তনিয়া ছিল, সে হলো ভোলানাথ, যাকে বলা হয় বৈষ্ণব শিরোমণি। দেখেছেন? শ্মশানে মশানে বসে আছে। বলুন তো আমাদের একটা কীর্তনিয়া বা যারা মঠ মন্দিরে সাধনা করছে ওদেরকে বলুন তো, বাবা তুই এক কাজ কর, ঠান্ডার সময় একদিন তুই বট গাছের গোড়ায় বসে বসে একটু হরে কৃষ্ণ নাম করে লোকে শোনা। ও ঠান্ডা ঘরে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, তো একদিন বট গাছের গোড়ায় বসলে ও ঠান্ডা। বলুন, তাই না? ভাবলে অবাক লাগে আমরা কারা। নিমাই চাঁদ রাস্তায় রাস্তায় কীর্তন করেছে বিনি পয়সায়। বাবা ঠিক আছে, তোর সংসার আছে, ভালো কথা, তোর যেটুকু পয়সা লাগবে না তুই রাস্তায় রাস্তায় কীর্তন কর। মাইক ছাড়া হবে না, স্টেজ ছাড়া হবে না, কলটা কোথায়? আমরা কারা চিনতে গেলে এখন অনেক জলে আপনারা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এটা কীর্তনিয়ার পরিচয় নয়। যে কারণে ডাক্তারের অভাবে, প্রকৃত ডাক্তারের অভাবে আজকে রোগীগুলো অসুস্থ। নিতাই গৌর হরি বল। সমাজটা অসুস্থ হওয়ার পিছনে আমরাই তো সেরা। ভাবলে অবাক লাগবে জানেন। যাক ক্ষমা করবেন। আজকে দেখুন এই সেই বসে বসে হরিনাম করছে, 7 দিন কেটে গেল, গাছের গোড়ায় পাহাড়ে বসে বসে। এইবার বলল গুরুদেব বড্ড দেরি হয়ে গেল গুরুদেব। তা গুরুদেব বলল, কিরে তুই যখন আমাকে বাবা বলে ডেকেছিস তাহলে কি চাস? তাহলে একটু দীক্ষা নেব। দীক্ষা নিবি? চল, আর দেরি না করে চল বরং দুজনে স্নান করে আসি। যেই বলেছে স্নান গুরুদেব, আর অমন করলি কেন? গুরুদেব ওইখানে একটা বড় গন্ডগোল। মানে আমি জলের কাছে যাব না, জলের কাছে যাব না, জলের কাছে যাব না, জলের কাছে যাব, ওখানে আছে মানা জলের কাছে, ওখানে আছে মানা জলের কাছে যাব না না, ওখানে
আছে মানা জলের কাছে, ওখানে আছে মানে জলের কাছে যাব ওখানে মানা আছে। মানে তুই দীক্ষা নিবি, জলে ডুব দিবি না, স্নান করবি না, এটা দীক্ষা বলে? আরে এই পাগল, আরে কিছু হোক না হোক অন্তত জলে গিয়ে ডুবটা দিতে হয়। গুরুদেব ওইখানে একটা গন্ডগোল, ও জানে একেবারে যদি জলের কাছে যাই তাহলে খবর আছে, আর হবে তো হবে আজ সেই রবিবার। মানে ও ভিতরে তো সিঁড়ের ঢেকি পড়ছে, কি না জানি এই হয় এই হয়, যত বেলা হয় এর ভিতরে যন্ত্রণা। গুরুদেব দরকার নেই, কোথায় বাবা যেওনি বাবা রে গুরুদেবের কাছে থেকে যখন ওটা কম্বল যা ছিল সব নিয়ে চলে যাবে, হঠাৎ আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবি তুই? দীক্ষা যখন নিবি আমার কাছে বাবা বলে যখন ডেকেছিস, আমি তোকে দীক্ষা দেব, চল গিয়ে স্নান করে আসে। সঙ্গে সঙ্গে বলে উঠলে গুরুদেব, ওইখানে আরে কি হয়েছে তো বল। হঠাৎ মনে পড়ে গেল ওই মেয়েটার কথা, আজ তুই যে আমার সঙ্গে দেখতে পেলি, তুই আমার সঙ্গে কথা বললি, এই কথাটা কারুর কাছে বলিস না। হঠাৎ গুরুদেব বলছে, এই দেখ এ পাগলা, শোন একটা কথা তোকে বলি, তুই তো আমাকে বাবা বলে ডেকেছিস, হ্যাঁ, তাহলে তুই আমার সন্তান, তাই একটা কথা মনে রাখিস, তোর কোনো পাপ হবে না, কোনো কিছু হবে না, কোনো ভয় নেই। একবার যখন তুই আমার কাছে এসেছিস, আমি কথা দিলাম তোর কোনো বিপদ হতে পারে না। বল কি হয়েছে, বল কোথায় সমস্যা। ধীরে ধীরে গুরুদেব আমার যখন বারবার অনুনয় বিনয় করে, আমার শিষ্যটা থাকতে না পেরে, হরিদাস থাকতে না পেরে বলে উঠল, গুরুদেব এই 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 ঘটনা। যখনই কথাটা বলে ফেলেছে, এইবার গুরুদেব আমার হাসতে শুরু করেছে। পাগল ছেলে, আরে ওই কুমির এসে খাবে বলে তুই স্নান করবি না? এই আমি তোর বাবা, আমি কথা দিচ্ছি, তোর দায়িত্ব আমি নিচ্ছি, আমি আগে আগে যাব, তুই আমার পিছনে পিছনে আয়। গুরুদেব আমার আগে আগে যায়, আরে শিষ্যকে শুধায়, ওরে একবার আমার সঙ্গে আয়। ধীরে ধীরে গুরুদেব আমার আগে আগে চলে, তারপরে দেখো পিছনেতে আমার সেই যে বলে, গুরুদেব মনে হয় ঠিক ভালো ঠেকছে। গুরুদেব যদি কিছু মনে না করেন, গুরুদেব আমার স্নান না করলে হবে না, আজকে না হয় একবার এই অবস্থায় দিয়ে দেন না। বলে না, হবে না। গুরুদেব আমার আস্তে আস্তে ধীরে ধীরে একটা পুষ্করিণীর কাছে গেল, আর সেইখানেতে গিয়ে গুরুদেব আমার এক কোমর জলে নামলো। ওই এক কোমর জলে নেমে আমার আয় 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 না আয় 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 আমার কাছে আয় আয় বাবা আয় আয় আয়। ওমা আস্তে আস্তে ধীরে ধীরে এক বুকু জলে নেমেছে, আর ওইখান থেকে ডাক পেড়েছে, আয় 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 চলে আয়, তোর কোনো আমি কথা দিচ্ছি, তোর কোনো কুমির খাবে না। ওরে যদি কোনো কুমির খায় তবে আগে এই বাবাকে খা, আগে গুরুদেবকে খা, তবে আমার শিষ্যকে। এখন শিষ্য আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বাবা আমার বুকের পাটা নিয়ে এমন কথা বলছে, যা হয় হোক। ও গুরুদেব আমি তাহলে যাব। মানে গুরুদেব ওই একবার করে জলের কাছে গিয়ে আবার একটু টেনে নেয় পা, একবার করে যায় পা টেনে নেয়। হ্যাঁ বাবা, এইবার ভয় পেতে পেতে যাও, কোন রকমে একটু এক হাঁটু জলে নামলো। ধীরে ধীরে দেখো এক কোমরে জলে নেমেছে, ধীরে ধীরে এক নাভি কমল জমেলে নেমে বলছে, গুরুদেব আর আমি যাচ্ছি। গুরুদেব দেখলো নাভি কমল মানেই তো হয়ে গেল, কি মা? ভালো করে ভেবে দেখবেন, যারা অনেকে আমার মায়েরা আছেন যেদিন স্নান করেন না সেদিন নাভি কমল পর্যন্ত ডুবিয়ে না। কি আজও আমাদের সনাতন ধর্মের একটা রীতিনীতি আছে, যদি তুমি নাভি কমলটা ডুবিয়ে নাও তবে স্নানের অর্ধেকটাই হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, এই যখনই নাভি কমল জলে নেমেছে, এইবার মজাটা কোথায় জানেন? আস্তে আস্তে গুরুদেব আমার বলে উঠল, হ্যাঁ রে তুই আর আসবি না? বলে না গুরুদেব আর যাচ্ছি না, বড় ভয় লাগছে। গুরুদেব এইবার বলে উঠল, দেখ তাহলে আর দেরি নয়, তুই ওখানে ডুব দিবি, আমি এখানে ডুব দেব। ভক্তমণ্ডলী, ঘড়ির কাঁটাটা ঘুরে ঘুরে 12টা বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। এবার কি হলো, কয়েক সেকেন্ড বাকি আছে। এইবার যখন ঘড়ির কাঁটায় ঠিক বেলা 12টা, গুরুদেব বললেন, এই আমি ডুব দিলাম। যেই ডুব দিয়ে আসা গুরুদেব হঠাৎ দেখছে কি পায়েতে ধরেছে।
চিৎকার করে ডাকলো, গুরুদেব গুরুদেব। ওখান থেকে জল থেকে ভেসে আসছে, কে তোর গুরু? এই 7 দিন ধরে আমি অপেক্ষা করছিলাম তোর জন্য। এই 7 দিন ধরে যে আমি বসেছিলাম ওটা কেউ নয়, আমি ছিলাম নিয়তি। শুনে না, বিধির নির্বন্ধ কোনদিন মৃত্যুকে কেউ অবহেলা করতে পারে না। যার যেখানে মৃত্যু সেটাই মেনে নিতে হয়। যখনই পাটা কামড়িয়ে ধরেছে, হঠাৎ বলে উঠল, গুরুদেব তুমি তাহলে সেই নিয়তি? তুই বড় চালাক তাই না? আমার চোখে ফাঁকি দিয়ে তুই পাহাড়ে চলে এসেছিস, অমর হতে চাস। এই পৃথিবীতে জন্মালে মরতে হয়, তাই মনে রাখিস আমি ওই নিয়তি। আমি তোর ওই গুরু রূপে ওখানেই বসেছিলাম। আস্তে 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 যখন ঠ্যাংটা এমনি করে অর্ধেকটা প্রায় এগিয়েছে, ধীরে ধীরে আমার সেই নিয়তির সামনে দাঁড়িয়ে বলে উঠল, সত্যি যদি তুমি নিয়তি হও তাহলে শুনে রাখো, আমি কিন্তু ভুল করিনি। একদিন নয়, দুদিন নয়, 7 দিন আমি তোমার মুখে হরিনাম শুনেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবা মা আদর করে আমায় নাম রেখেছিল হরিদাস, কিন্তু আমি হরির দাস হতে পারিনি গো। আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখনই আমি শুনতে পেতাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সদা সর্বদা ওই কৃষ্ণ দাস, ওই পদ্মাবতী গাইত হরিনাম। জীবনে আমি যতই অন্যায় করি না কেন, আমি নামের সঙ্গে আমার মনটাকে ডুবিয়ে রেখেছিলাম।